হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাবিধান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের অঙ্ক বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে সরল সুদ কষা জিনিসটা কি, না সিম্পল ভাষায় বোঝো। মনে করো তুমি তোমার বন্ধুকে 1,000 টাকা ধার দিয়েছো। ঠিক আছে, এবার 1,000 টাকা ধার দিয়েছো, তোমার যে 1,000 টাকা ওর কাছে পড়ে রইলো। তুমি বললে যে না, যখন প্রয়োজনের সময় তোকে আমি 1,000 টাকা দিয়েছি, তার বিনিময়ে তোকে 1,100 টাকা লাগবে। এই যে 100 টাকা এক্সট্রা লাগলো, এই 100 টাকাটাই হচ্ছে কি সুদ। সুদ আসল ছিল কত, 1,000 টাকা। আর যে 100 টাকা তুমি এক্সট্রা নিচ্ছ বন্ধুর কাছ থেকে, তাহলে কি হলো, 1,100 টাকা হলো। যে 100 টাকা হচ্ছে সুদ। এটাই আমরা গাণিতিক ভাষায় লিখি। যেমন মনে করো যে 1,000 টাকাটা নিয়েছিলে, সে টাকাটা কি সেটা দিয়েছিলে, সেটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল বলে। এই যে তুমি এক্সট্রা 100 টাকা টাকায় চাইলে, সেটা কি, সেটা হলো সুদ। সুদটা কি, ইন্টারেস্ট। এবং তুমি যে কিছুদিন পর যেটা সুদ আসল একসাথে নিলে, সেটাকে কি বলে, সুদ আসল বা অ্যামাউন্ট বা সববৃদ্ধি মূল। আর যে হারে মানে কত 100 টাকা কত টাকা বেশি নিচ্ছ, কত হারে নিচ্ছ 100 টাকার ভিতরে, সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর কত সময়ের জন্য টাকাটা দিচ্ছে, সেটা হচ্ছে, সেটা বলা হয় টাইম। সুদ আসলটাকে কি বলা হয়, পি হিসাবে ডিনোট করা হয়, সুদকে আই হিসাবে, আর সুদের হারকে R%, আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। এবার কি আছে, মনে কর কি হলো, 100 টাকার এক বছরে সুদ সমান 8 টাকা। 1 টাকার 1 বছরে সুদ সমান R/100 টাকা। পি টাকার 1 বছরে সুদ সমান পি গুণিত R/100 টাকা। আর পি টাকার টি বছরের সুদ সমান পি গুণিত R গুণিত T/100 টাকা। কি হবে, তাহলে আমরা কি পেলাম, আয় সমান, মানে সুদ সমান কি, পি গুণিত R গুণিত T/100। এটা হচ্ছে সুদের ফর্মুলা, সুদ নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এবার একটা অঙ্ক দিয়ে তোমাদের বোঝাই। এখানে কি আছে, একটা অঙ্ক দেখো। এখানে তোমাদের বইয়ে 32 পাতাতে একটা অঙ্ক আছে। অঙ্কটা প্রথমে লিখি। কি আছে, যে অঙ্কটা এরকম, প্রশ্নটা কি, আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ব্যাংক থেকে ব্যাংকে 1,200 টাকা
জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো? এটা প্রশ্ন। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে আছে কত, আমাকে বার করতে বলেছে সুদটা, আয় বার করতে বলেছে। তাহলে কি হবে? আমরা জানি আয় ইকুয়াল টু কি, পি গুণিত আর গণিত টি বাই 100। এখানে পিটা কত, আসল পি সমান কত, 1200 টাকা। আসল সমান 1200 টাকা, সুদের হার সমান 4%, সময় টি সমান 1 বছর। ঠিক আছে, ক্লাস পাচ্ছি। তাহলে আমাকে হচ্ছে সুদ সমান কত, সুদ আয় সমান কত, 1200 গণিত 4 গণিত টি সমান 1 বাই 100। 100 শূন্য শূন্য কেটে গেল, কত হলো, 12 গণিত 4 48 টাকা। অতএব আমি বছর পর সুদ পাবো 148 টাকা। ঠিক আছে, এবার আমরা তোমাদের অনুশীলনীতে চলে আসি। কোষে দেখি চ্যাপ্টার 2। ঠিক আছে, এক নম্বর প্রশ্ন কি আছে, একসঙ্গে একটি ছোট জন্য বার্ষিক 12% সরল সুদের একটি ব্যাংক থেকে থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে, কত টাকা দেখো অঙ্ক কি বলেছে,
যে দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। তাহলে কি হবে? আসল সমান কত? কি পেলাম? আসল পি সমান কত? 15,000 টাকা। সুদের হার কত? সুদের হার সমান 12%। সময় টি সমান 4 বছর। ঠিক আছে, আর আয় জানি না, সুদ আয় সমান জানি না। ঠিক আছে, তাহলে আমরা জানি কি? আমরা জানি আয় সমান পি আর টি বাই 100। পি কি আসল, আর হচ্ছে সুদের হার, কি হচ্ছে সময়। এখানে পি কত জানি? পি হচ্ছে 15,000। আর সমান কত? আর সমান 12%। টি সমান 4 বাই 100, 0 0 0 0 কাটলো। কত হচ্ছে? 150 গণিত 12 গণিত 4। সমান 720 টাকা। অতএব তাদের 720 টাকা সুদ দিতে হবে। 20 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, এবার পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা কি? পরের অঙ্ক বলেছে 2 নম্বর অঙ্ক। 2000, এই অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 100% হারে 2,000 টাকার সুদ কত হবে? কি বলেছে এখানে? বার্ষিক সুদের হার বলেছে। তাহলে আমাকে এটা, যে সময়টা পিরিয়ডটা আছে সেটা আমাদের বছরে কনভার্ট করতে হবে। কি বলেছে? প্রথমে একটা জিনিস দেখো, প্রথমে আমাদেরকে দেখতে হবে দিন সংখ্যা বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে কি কি মাস আছে? জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ, এপ্রিল আর মে মাস। প্রথমে দেখতে হবে কি আছে, সালটা কত আছে? 2005 লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার হয় তাহলে কি হয়? ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আর লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে। জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিন। ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
28 দিন, কারণ রিপেয়ার 9, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, আর মে মাস কি বলছে 27 মে পর্যন্ত। একটা জিনিস দেখো, 27 মে পর্যন্ত। এবার যখনই দিনের ক্যালকুলেশন করবো একদিন কম নিতে হবে, কারণ যে দিনে আমরা টাকা উইথড্রল তুলবো বা যেদিন আমি টাকা জমা করেছি সেই দিনে সুদ তো দেবে না। দুদিনের মধ্যে এদিকেও একদিন বাদ দিতে পারি বা ওইদিকেও একদিন বাদ দিতে পারি। তাহলে কী হবে, 27 মে 27 তারিখ পর্যন্ত কিন্তু হবে না, একদিন কম নিতে হবে। কী হবে, 27 বিয়োগ 1 26 দিন, এটা 26 দিন কিন্তু হবে, ধরে নিতে হবে। তাহলে মোট দিন সংখ্যা কত? মোট দিন সংখ্যা কত? 31 যুক্ত 28 যুক্ত 31 যুক্ত 30 যুক্ত 26 সমান কত হচ্ছে? 6 7 15 16 16 1 3 3 6 6 3 9 11 11 আর 3 14, 146 দিন। আরেকটা জিনিস জানতে হবে, আমাদের দিন আছে, দিনটাকে আমাদের যেহেতু বার্ষিক সুদের হার দিয়েছে আমাকে বছরে কনভার্ট করতে হবে। একটা সহজ নিয়ম হচ্ছে কি, দিনকে যদি কনভার্ট করি, আমরা এখানে লিখে আমি দেখাচ্ছি, দেখো 365 দিন সমান কত? 1 বছর। ঠিক আছে, 1 দিন সমান কত? 1/365 দিন বছর। আর কত আছে? 146 দিন সমান কত হবে? 146/365 বছর। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, কি আর কি দরকার দেখো। আসল কত? আসল পি সমান বলেছে 2000 টাকা, 2000 টাকা। আর কি আছে? সুদের হার, বার্ষিক সুদের হার কত? 6%। সময় সমান কত? 146/365 বছর। আর কিন্তু দিনে নেই, বছরে আছে। আয় কত? সুদ জানি না, এটাকে আমরা জানি, এখানে লেখা এরকম করে, আমরা জানি আয় সমান PRT/100 সমান কীভাবে লিখবো? P সমান কত? 2000, আর সমান কত আছে? আর সমান 6, আর টি সমান কত? 146/65, 365, ওটার নিচে কত? ওটা 100 সমান কি লিখতে পারি? 2000 গুণিত 6 গুণিত 146/100 গুণিত 365। একটা শূন্য কেটে গেল, 5 7 35, 3 5 15। 13 দিয়ে কাটি, 13 দিয়ে নয়, কাটবে 73। 73কে 146 দিয়ে কাটলে 2 হবে, তাহলে 73 2 146, তাহলে কত থাকছে? 4 গুণিত 6 গুণিত 2, 4 6 24, 24 গুণ 48, 48 টাকা। তাহলে অতএব আমাদের উত্তর কি হবে? অতএব
2000 টাকার সরল সুদ কত পাবো? সরল সুদ হবে সমান 48 টাকা। এটাই উত্তর। ঠিক আছে। চল, বুঝতে পারলে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এর পরের অঙ্কটা করি। কত হচ্ছে? 3 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 8.3% সরল সুদে সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? ঠিক আছে। তারপরে একটা জিনিস আবার নতুন কিছু পেলাম, যে মাস দেওয়া আছে, বছরে দেওয়া, একটা বছর আছে, একটা মাসে আছে। ঠিক আছে। তাহলে এই যে মাসটাকে এটাকে বছরে কনভার্ট করতে হবে। এটা প্রথমে কি করব? উত্তর কি? 1 বছর 3 মাস। কি লিখতে পারি? 1 বছর যুক্ত 3/12 বছর। কারণ এখানে একটা নিয়ম রেখে দিই, সময় যদি দিনে থাকে তাহলে সেটাকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হবে? সে দিন বাই 365, এটা বছর হয়ে যাবে। আর যদি মাসে থাকে মাস, সেটা কি বছর কিভাবে করব? মাস বাই 12 বছর। কারণ হচ্ছে 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। এটা হচ্ছে মনে রাখার সহজ, এটা মনে রাখবে। ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি? এটা 1 যুক্ত 3/12 সমান 1 যুক্ত 1/4, কাটাকাটি করলাম, কত হবে? 4 লসাগু 4 যুক্ত 1 সমান 5/4 বছর। ঠিক আছে। তাহলে কি করতে হবে? আমরা কি পেলাম? আসল পি সমান কত? 960 টাকা। সুদের হার 8% সমান 8 পূর্ণ 1/3%। 8 পূর্ণ 1/3 মানে কত? 3 8 24 25/3% সুদের হার। আর কি? সময় টি কি পেলাম? 5/4 বছর। অতএব আমরা জানি আয় কি নির্ণয় করতে হবে? আয় সমান কত নির্ণয় করতে? আমরা জানি আয় সমান PR/T/100।
এখানে পি কত? পি হচ্ছে 960 টাকা, 960। আর সমান কত? 25/3, 25/3 গণিত টি সমান কত? 5/4/100 সমান, এটা সিম্পলিফাই করে লিখি 960 গণিত 25 গণিত 5 বাই, এটা নিচে আসবে 100 গণিত 3 গণিত 4। একটা শূন্য কাটলো, 5 আর 10 থেকে কেটে 2 হলো, ঠিক আছে। 3 96 কাটে 3 থেকে 9, 3 2 32 হলো। 4 8 32, 2 কেটে 4 হলো, কিছু হবে 4 গণিত 25 সমান 100। অতএব সবৃদ্ধি মূল চেয়েছে। সবৃদ্ধি মূল মানে কি? অতএব সবৃদ্ধি মূল মানে আর কিছুই নয়, আসল যুক্ত সুদ। আসল সমান কত? সমান 960, সুদ পেলাম 100 টাকা, সমান 1060 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? পরের অঙ্কটা আছে। চার নম্বর অঙ্ক কি আছে? উৎপল বাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ধার নিলেন 2 বছর পর, 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা জমা দিতে হবে? আসলে কত টাকা শোধ করতে হবে? কত টাকা শোধ করতে হবে? এরকম অঙ্ক থাকলে প্রথমে অঙ্কটা একবার বুঝতে না পারলে বারবার পড়তে হবে, দুবার তিনবার পড়তে হবে। কারণ হচ্ছে ওই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আমাদের প্রথম কি জানতে হবে? কি অঙ্কটা কি? উৎপলবাবু তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে আমি একটা কি পেয়ে গেছি? সরল সুদের হার পেয়েছি। সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, বা 2 বছর পর তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে তিনটে জিনিস পেয়েছি, কি? সুদের হার পেয়েছি, আসল পেয়েছি, সময় পেয়েছি। তাহলে আমাকে সুদ বের করার কোনো ব্যাপার না। উত্তরটা কি হবে? কি পেয়েছি সেটা লিখে দিই। আসল পেয়েছি কত? আসল পি সমান 3200 টাকা, সুদের হার
সমান 6%, সময় কত, সময় টি সময় 2 বছর, সুদ আয় আমরা জানি না, আয়টাকে নির্ণয় করতে হবে। এখানে কি করব, আমরা জানি আয় সমান কত, পি আর টি বাই 100, ঠিক আছে। পি সমান কত এখানে লেখা আছে 3200, দেখিনি ঠিক লিখেছি নাকি, 3200। তো আর সমান কত লেখা আছে 6%, 6 সময় 2 বাই 100, কাটাকাটি সহজ। হুম 32 গণিত 6 গণিত 2, কত হবে, কত আবার 2 318 আর 19, 19 গণিত 2 সমান 4 9 2 8 3 2 2 3 380 টাকা। কি বলছে কত টাকা শোধ করতে হবে, শোধ বলছে কত টাকা শোধ করতে হবে, তাহলে কি হবে, সুদ আসল কত হবে, সুদে আসলে সমান সুদ যুক্ত আসল, সুদ সমান কত 384 টাকা, আর আসল কত নিয়েছিলাম 3200 টাকা। আমার শোধ করতে হবে কত 4 8 5 4 8 5 এত টাকা। চার পর্যন্তই থাক, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমরা বসে দেখব।